আসসালামু আলাইকুম এভরিওয়ান। গত ভিডিওতে আমরা সুপার নোডের দুইটা প্রবলেম দেখেছি। একটা ফার্স্ট লেকচারে আমরা সুপার নোডের সম্পর্কে ভালোভাবে জেনেছি এবং সুপার নোডের একটা প্রবলেম দেখেছি, এবং সেকেন্ড ক্লাসে আমরা আলেকজান্ডার সাদিকুরের 3.3 নম্বর এক্সাম্পল দেখেছি, এবং এই ভিডিওতে আমরা প্র্যাকটিস প্রবলেম আলেকজান্ডার সাদিকুরের প্র্যাকটিস প্রবলেম 3.3। গত ভিডিওতে আমরা 3.3 এক্সাম্পল 3.3 দেখেছি, আজকে আমরা প্র্যাকটিস প্রবলেম 3.3টা দেখব। এটা রেফারেন্স বুক আমাদের আলেকজান্ডার সাদিকুর। সো দেখো আমরা সার্কিটটা এখন আঁকবো। এখানে আমাদের এখানে নোড দেওয়া আছে, এখানে একটা নোড, এই প্রান্ত এবং এই প্রান্ত, ঠিক আছে। আচ্ছা, এটা V1, এটা V2। আচ্ছা, আর এখানে সুপার নোডের ভোল্টেজটা দেওয়া আছে +-6 ভোল্ট, এবং এখানে আমাদের আরেকটা ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স 14 ভোল্ট। এখানে কারেন্টটা দেওয়া আছে, অর্থাৎ 2 ওহমের মধ্য দিয়ে কারেন্টের মানটা I1, এবং 3 ওহমের মধ্যে যে অর্থাৎ 3 ওহমের অ্যাক্রসে ভোল্টেজটা দেওয়া আছে V, হ্যাঁ, এটা +-। আচ্ছা, তো ঠিক আছে, এটা আমাদের প্রবলেম। এই প্রবলেমের সাহায্যে আমরা কি করব, এখানে ডিটারমাইন করতে বলছে V এবং I এর মানটা। হ্যাঁ, তাহলে V অ্যান্ড I এর মানটা আমাদের ডিটারমাইন করতে হবে, ঠিক আছে, সুপার নোডের সাহায্যে। তাহলে সুপার নোডের এটা প্রবলেম। সো দেখো আমরা এখন কিভাবে এটা সলিউশন করব। সো দেখো আমাদের এই ভোল্টেজটা অর্থাৎ 2 ওহমের অ্যাক্রসে, সো আমরা এখানে একটা রেফারেন্স ভোল্টেজ ধরে নেই, তাহলে মেবি আমাদের ভালো হবে। হ্যাঁ, আচ্ছা, সো দেখো এখানে এই যে এই ভোল্টেজটা, হ্যাঁ, অর্থাৎ 2 ওহমের অর্থাৎ 3 ওহমের অ্যাক্রসে ভোল্টেজটা, দেখো 3 ওহমের অ্যাক্রসে ভোল্টেজটা কত হবে, 3 ওহমের অ্যাক্রসের ভোল্টেজটা আমাদের V। দ্যাট মিন্স এই প্রান্তটা আমাদের V হবে না, তাহলে এটা আমাদের V1 হবে না, জাস্ট V হবে। হ্যাঁ, এই প্রান্তটা জাস্ট, অর্থাৎ এই প্রান্ত দেখো এইখান থেকে, অর্থাৎ আমি যেটা মার্ক করে দিয়েছি, হলুদ মার্ক করে দিয়েছি এখানে, অর্থাৎ এই পয়েন্ট থেকে অর্থাৎ গ্রাউন্ড পর্যন্ত আমাদের ভোল্টেজটা, আর এই যে অ্যাক্রসে ভোল্টেজটা V। দ্যাট মিন্স এই প্রান্তেও আমাদের কি হবে, V ভোল্ট আমরা পেয়ে যাব, ঠিক আছে। তাহলে এইটা V, এটা হলো V2 প্রান্ত ধরে নিলাম, এবং এখান থেকে V এবং I আমাদের ডিটারমাইন করতে হবে। আচ্ছা, সো আমরা এখানে প্রথমে কি করব, ফার্স্ট অফ অল আমাদের যে সুপার নোডে KVL ইউজ করব। হ্যাঁ, সুপার নোডে আমরা কি করব, সুপার নোডে আমরা KVL ইউজ করব। দ্যাট মিন্স সুপার নোডে আমরা KVL ইউজ করার ক্ষেত্রে আমরা একটা শর্টকাট মেথড দেখেছি, কি হবে, পজিটিভের ভোল্টেজ মাইনাস নেগেটিভের ভোল্টেজ ইকুয়াল টু সুপার নোডের ভোল্টেজ। তাহলে কি হবে, V2 মাইনাস V1 ইকুয়াল টু কত ভোল্ট, 6 ভোল্ট। আচ্ছা, তো এটাকে এক নং না, সরি, এটা V প্রান্ত। হ্যাঁ, তাহলে আমরা কি পাবো, এটাকে যদি একটু সাজায় লিখি, V প্লাস V2 ইকুয়াল টু 6 ভোল্ট। এটাকে 1 নম্বর ইকুয়েশন দিলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের সুপার নোডের অংশ শেষ। তাহলে সুপার নোডে যদি আমরা অংশটা কাজ করে নেই, তারপর আমরা কি করব, এই সুপার নোডকে শর্ট করে দেব। আমি গত দুইটা ভিডিওতে কি করেছি, চিত্রটা বারবার ড্র করেছি, কিন্তু আমরা এই এক চিত্রতে আমরা সব কিছু করবো। সো এই প্রান্ত ধরলাম আমি শর্ট করে দিয়েছি। হ্যাঁ, এই মার্ক করে যেটা দিলাম, এই প্রান্ত আমরা শর্ট করে দিলাম। দ্যাট মিন্স এখন V এবং V2 প্রান্তে আমরা কি করব, KCL ইউজ করব, ঠিক আছে। আচ্ছা, যদি আমরা KCL ইউজ করি তাহলে কি হবে, তাহলে আমরা কি করব, KCL ইউজ করব। সো দেখো এখানে ইনকামিং কারেন্টটা কি হবে, ধরলাম এখান থেকে 14 ওহম থেকে আমাদের কারেন্টটা কি করতেছে, V প্রান্তে ইন করতেছে এবং বাকিগুলো আউট করতেছে। এখান থেকে তো আউটগোয়িং কারেন্টটা দেওয়াই আছে, এখান থেকে ধরলাম আরেকটা আউট করতেছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে আমরা কি লিখতে পারি, তাহলে এখান থেকে আমাদের
ইন হচ্ছে কি 14 মাইনাস ভি, তাহলে এখানে কত হবে 14 মাইনাস ভি ডিভাইডেড বাই কত ওহম 4 ওহম ইকুয়াল টু সব এটা ইন করতেছে বাকিগুলো আউট করতেছে, দ্যাট মিনস ভি বাই 3, এটা কি হবে ভি বাই 3 প্লাস V2 ভাগ 2 V2 বাই 2 প্লাস V2 বাই এই প্রান্ত V2 বাই 6, দ্যাট মিনস আমাদের কাজ শেষ। তারপর আমরা কি করব, জাস্ট এটাকে আরেকটু সিম্পলিফিকেশন করব। তো এটাকে আরেকটু যদি সিম্পলিফাই করি তাহলে এটা আমরা কত লিখতে পারি 14/4 আলাদা করে দিলাম মাইনাস V/4, জাস্ট এটাকে আলাদা করে দিলাম। তারপর অর্থাৎ এইদিকে যে অংশটা আছে এইদিকে সিমিলার ওইটাই থাকবে। তারপর আমরা কি করব, তারপর আমরা সবগুলোকে অর্থাৎ V1 V এবং V গুলোকে একদিকে রাখবো, সরি এই ভিটিকে V/4 কে যদি সমান চিহ্নের ডানে প্রেরণ করি তাহলে কি হবে V/3 প্লাস V/4 প্লাস V2/2 প্লাস V2/6, ঠিক আছে, ইকুয়াল টু কত হবে 14/4, এটা কত হবে মেবি 3 পয়েন্ট সামথিং কিছু একটা, তাহলে এটা কত হবে 3 4 12, তাহলে কত থাকবে 20 না, হ্যাঁ স্যার 3.5 হবে। আচ্ছা, তাহলে এটাকে যদি আমরা লসাগু করি অথবা ভি যদি কমন নেই তাহলে কি হবে 1/3 প্লাস 1/4, আর এখানে যদি V2 কমন নেই তাহলে এই দুইটার মধ্যে তাহলে কি হবে, অর্থাৎ এই দুইটার মধ্যে আমরা V কমন নিছি এবং এই দুইটার মধ্যে V2 কমন নিছি, তাহলে কত হবে 1/2 প্লাস 1/6, এটা কত হবে 3.5। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা যদি এটাকে সিম্পলিফাই অর্থাৎ এটাকে যদি ক্যালকুলেটর আমরা বসাই তাহলে আমরা একটি মান পাবো, অর্থাৎ V এর মান কত পাবো, তোমরা এই ক্যালকুলেশনটা তোমাদের হাতে, হ্যাঁ তোমরা কাইন্ডলি এই ক্যালকুলেশনটা একটু কি করবা আমাকে জানাই দিবা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের এখান থেকে আমি যদি একটু ক্যালকুলেটরটা নেই হাতে নেই একটু করে দেই তাহলে কত হবে, তাহলে আমি যদি করি তাহলে কত হবে 1/3 প্লাস 1/4, তাহলে এই মানটা কত আসে 0.58, তাহলে 0.583 ভি প্লাস এটাকে যদি করি তাহলে কত হবে 1/2 প্লাস 1/6, তাহলে এটা কত পাবো 0.67 V2 ইকুয়াল টু কত হবে 3.5। জাস্ট এই ইকুয়েশনটাকে আমরা কি করব, সরি এটাকে 2 নম্বর ইকুয়েশন দেব, হ্যাঁ এটাকে 2 নম্বর ইকুয়েশন যদি দেই তাহলে আমাদের 1 নম্বর এবং 2 নম্বর ইকুয়েশনটা কি করব ক্যালকুলেটরে সলভ করব। 1 এবং 2 কে যদি আমরা ক্যালকুলেটরে ইকুয়েশন মোডের সাহায্যে সলভ করি তাহলে আমরা V এবং কত পাবো V2 এর মানটা পাবো, ঠিক আছে। সো আমি যদি একটু সলভ করে দেই তোমাদের, তো আমি ফার্স্ট অফ অল আমি কি করব, অর্থাৎ মোডে গিয়ে তারপর আমরা কি করব ইকুয়েশন পাশে আছে 5 নম্বর, অর্থাৎ আমাদের এটা fx 991 ES প্লাস। আচ্ছা, তাহলে আমরা প্রথমে কিসে যাব, এটা আমাদের কি প্রথমে 1 নম্বরের সাথে মিলে গেছে, তো আমরা 1 নম্বরটা কাউন্ট করব। তারপর আমাদের V1 ইকুয়েশনটা হলো -1, তারপর V হলো 1 আর হলো আর কনস্ট্যান্ট অংশের মানটা 6। আচ্ছা, তারপর V2 এর মানটা কত পাবো, V2 এর মানটা 0.5583 ইকুয়াল, তারপর 0.67 ইকুয়াল 3.5। তাহলে দেখো আমরা অর্থাৎ V এর মান কত পাবো -0.4 ভোল্ট, আর একটা V2 এর মান পাবো 5.58 এত ভোল্ট। তো আমরা V1 এবং V2 এর মানটা পেয়ে গেলাম। তাহলে আমরা দেখো I এর মানটা বের করতে হবে। সো এখান থেকে আমাদের একটা ডিটারমাইন করতে কি বলছিল, অর্থাৎ V এর মানটা ডিটারমাইন করতে বলছিল, V এর মানটা পেয়ে গেলাম, এখানে একটা অ্যানসার। আরেকটা কি বলছে, এই যে I এর মান বের করতে বলছে। I এর মান মানে কি, তাহলে এই রেজিস্ট্যান্সটা কত হবে
এটা কি গ্রাউন্ডের সাপেক্ষে এটা কি V2 না, V2 ভোল্টেজ, তাহলে I ইকুয়াল টু কি হবে V2 ভাগ 2। সো এটা যদি আমরা করি I ইকুয়াল টু V2 বাই 2 ওহম, তাহলে V2 এর মানটা কত 5.58, একে যদি 2 দ্বারা ডিভাইড করি তাহলে কত হবে দেখি 5.58 বাই 2, তাহলে এটা আমরা পাবো 2.79 এত এম্পিয়ার। সো এই ছিল আমাদের প্রবলেম। সো আই হোপ আমাদের আরেকজনের সাথে করে যে 3.3 প্র্যাকটিস প্রবলেম ছিল এটা আমরা বুঝতে পারছি। সো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের বিডি একাডেমি কেয়ার চ্যানেলটিকে অবশ্যই কি করবা সাবস্ক্রাইব করবা এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবা। সো দ্যাটস ইট ফর টুডে, আল্লাহ হাফেজ।